আচ্ছা, ওয়্যারলেস অ্যাডহক নেটওয়ার্ক। হ্যাঁ, ওয়্যারলেস অ্যাডহক নেটওয়ার্ক যেটা, সেটা আমরা বলেছিলাম এটা একটা টেম্পোরারি নেটওয়ার্ক। প্রথমত এটা একটা টেম্পোরারি নেটওয়ার্ক, এটা একটা হচ্ছে আইসোলেটেড উইদাউট বেজ স্টেশন, মানে এটা এই অ্যাডহক নেটওয়ার্কের সাথে কোনো মানে অ্যাক্সেস পয়েন্ট অথবা বেজ স্টেশনের সাথে কানেক্টেড থাকবে না এই অ্যাডহক নেটওয়ার্কটা। মানে কেন? এটা হচ্ছে টেম্পোরারি আইসোলেটেড নেটওয়ার্ক, ঠিক আছে? এটার সাথে কোনো ফিক্সড ইনফ্রাস্ট্রাকচার থাকে না, মানে কোনো ফিক্সড ইনফ্রাস্ট্রাকচার বা ব্যাকবোন নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্ক কানেক্টেড থাকে না। এটা একটা আইসোলেটেড টেম্পোরারি নেটওয়ার্ক। ওকে, আচ্ছা, MA নেট বা মোবাইল অ্যাডহক নেটওয়ার্ক। ওকে, আচ্ছা, নর্মালি কেন ডিজাইন করা হয়? যেন এটা খুব ফাস্টার ইনস্টল করা যায়, হ্যাঁ, এনিহোয়ার অ্যান্ড এনি টাইম। ওকে, উইদাউট এনি ফিক্সড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড to support the mobility of the user in the network. ওকে, আচ্ছা, অন্যভাবে যদি আমরা বলি, এটা ডেফিনেশনটা যদি অন্যভাবে বলি, তাহলে বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি কতগুলো ডিভাইসের বা মোবাইল ডিভাইসের কালেকশন অফ মোবাইল নোডস বা মোবাইল ডিভাইস উইথ এ ডাইনামিক নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ, ডাইনামিক নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার কেন? কারণ হচ্ছে কোনো সেন্ট্রালি কোনো ফিক্সড ইনফ্রাস্ট্রাকচারের সাথে যেহেতু নেটওয়ার্কটা কানেক্টেড থাকে না, তার মানে তাদের সাথে কমিউনিকেশন করার জন্য নিজেরাই এক একটা হচ্ছে সার্ভার হিসেবে কাজ করে বা একটা রাউটার হিসেবে কাজ করে। প্রতিটা নোডই এক একটা রাউটার হিসেবে কাজ করে, যেহেতু সেন্ট্রাল পয়েন্টে কোনো বেজ স্টেশন বা ফিক্সড ইনফ্রাস্ট্রাকচারের সাথে কানেক্টেড থাকে না, ঠিক আছে? তার মানে হচ্ছে তাদের নিজেরাই নিজের কমিউনিকেশন পাথটা চিনে নেয়, ঠিক আছে? মানে তার মানে হচ্ছে তারা প্রত্যেকটা নোড এক একটা রাউটিং টেবল মেনটেন করে, প্রতিটা নোডে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের এই অ্যালগোরিদম ইনস্টল করা থাকে, যেন হচ্ছে তারা হচ্ছে পাশের নোডে, পাশের যে ডিভাইসটা তার পাশের নেইবার ইমিডিয়েট নোডগুলো কোনগুলো সেটা ট্রেস করতে পারে, তাদের লোকেশন ট্রেস করতে পারে, ঠিক আছে? এবং হচ্ছে ডেস্টিনেশনে এই ইনফরমেশনটা যাওয়ার জন্য নেক্সট কোন নোডে আসলে ডাটাটা ফরওয়ার্ড করতে হবে, ঠিক আছে? এবং হচ্ছে কোনো নোডের পজিশন চেঞ্জ হলে বা নতুন নোড যদি নেটওয়ার্কে কানেক্টেড হয়, তাহলে তাদের যে পজিশন এবং সাথেই হচ্ছে তাদের রাউটিং টেবলের আপডেটটা করে ফেলে, ঠিক আছে? এই বিষয়গুলো মানে এই তোমার অ্যাডহক নেটওয়ার্কের সাথে কানেক্টেড যে ডিভাইসগুলো, তাদের প্রতিটা ডিভাইস ওইভাবেই প্রিপেয়ার করা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইন আদার ওয়ার্ডস এ ওয়্যারলেস Ad-Hoc network is a collection of mobile nodes with a dynamic network infrastructure forming a temporary network. Such networks, no central server or no base station for providing connectivity, and all network intelligence must be placed inside the mobile user devices. তাহলে হচ্ছে আমরা এর জন্য বলছিলাম যে প্রতিটি ডিভাইস এক একটা ইন্ডিপেন্ডেন্ট রাউটার হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে? কারণ হচ্ছে প্রতিটা ডিভাইসে হচ্ছে ওই রকম অ্যালগোরিদম ইনস্টল করা থাকে। দ্যাটস ওয়াই বলছে যে অল নেটওয়ার্ক ইন্টেলিজেন্স মাস্ট বি প্লেসড। মাস্ট বি প্লেসড মানে কি? তার মানে হচ্ছে ইনস্টল করা থাকতে হবে প্রতিটি মোবাইল ইউজার ডিভাইসে। বলছে অল নেটওয়ার্ক ইন্টেলিজেন্স মাস্ট বি প্লেসড ইনসাইড দ্য মোবাইল ইউজার ডিভাইস, যেটা আসলে তোমার উইথ ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্কে তোমার সেন্ট্রাল পয়েন্টে যে বেজ স্টেশন বা অ্যাক্সেস পয়েন্ট ছিল, সেখানে আসলে সকল নেটওয়ার্ক ইন্টেলিজেন্সটা ইনস্টল করা ছিল, কিন্তু এখানে প্রতিটা ডিভাইসেই সেই নেটওয়ার্ক ইন্টেলিজেন্সটা ইনস্টল করা থাকবে। ওকে, তাহলে এখানে আমরা দেখছি যে অ্যাডহক নেটওয়ার্কের ক্ষেত্রে তোমার মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলটা কি, সেটা কি কোন টেকনিক ইউজ করে থাকে আমরা জানি, সেটা হচ্ছে সিএসএমএ টেকনিক ইউজ করে থাকে, ঠিক আছে? অ্যাডহক নেটওয়ার্কের ক্ষেত্রে তোমার মিডিয়া কন্ট্রোল অ্যাক্সেস টেকনিকটা কোনটা? সেটা হচ্ছে সিএসএমএ, ঠিক আছে? ক্যারিয়ার সেলস মাল্টিপল অ্যাক্সেস টেকনিক ইউজ করে থাকে, এবং এরা হচ্ছে ফুললি ডিস্ট্রিবিউটেড অপারেশন চালায়। ফুললি ডিস্ট্রিবিউটেড কেন? কারণ হচ্ছে এরা পরস্পরের সাথে নিজেরাই যোগাযোগ করে, কারো মাধ্যমে যোগাযোগ করছে না। যেমন ইমিডিয়েট নোডের সাথে সরাসরি যোগাযোগ করে, এরকম না সেন্ট্রালি কোনো একটা নিয়ন্ত্রক থাকবে তার মাধ্যমে যোগাযোগ করবে, নো, এটা ফুললি ডিস্ট্রিবিউটেড অপারেশন, নিজেরা সাথে যোগাযোগ করে থাকে, ঠিক আছে? আর হিডেন নোড, এখানেও হিডেন নোড যে টার্মিনাল প্রবলেমটা সেটা আছে, এক্সপোজ নোড যেটা সেটাও আছে, সেই প্রবলেমটাও আছে। হিডেন নোড সেই আগের কনসেপ্ট যেটা, সেটাই তোমার ওই যে ইন বিটুইন টু নোডের মাঝামাঝি কোনো অবস্টেকল থাকলে
তারা এক্সেস পয়েন্টে আসলে তারা যদি একই সাথে ইনফরমেশন পাঠানো ট্রাই করে, তাহলে এখানে কি হবে, সেখানে গিয়ে ওই তোমার কলিশনটা হবে, তাই না? এটাই হিডেন নোড যে প্রবলেমটা। তো সেই ক্ষেত্রে এখানে যেটা বলছে যে হিডেন নোডের ক্ষেত্রে আসলে ব্যাপারটা কি হবে, তাহলে দেখো যে এখানে খেয়াল করে দেখো যে এই ডিভাইসটার সাথে যদি কমিউনিকেট করতে চায়, হ্যাঁ, এটা এবং হচ্ছে এটা, তাহলে রিচেবল ফ্রম এ রিসিভিং এন্ড, তাই না? রিসিভিং এন্ড থেকে কিন্তু এটা হচ্ছে রিচেবল, ঠিক আছে, কিন্তু ট্রান্সমিটিং এন্ড থেকে রিচেবল না। যেমন এটার থেকেও তোমার এটাই যখন ট্রান্সমিট করবে, এটা হচ্ছে রিসিভার হিসেবে কাজ করবে, আবার এখান থেকে যখন ট্রান্সমিট করবে এটা রিসিভার হিসেবে কাজ করবে, তাই না? এই রিসিভিং এন্ড থেকে এটার সাথেও কানেক্টেড, আবার এটার সাথেও কানেক্টেড, বা ট্রান্সমিটিং এন্ড, এটা ট্রান্সমিটিং এন্ড আর এটা ট্রান্সমিটিং এন্ড, এই ট্রান্সমিটিং এন্ড থেকে তারা হচ্ছে কানেক্টেড না, ঠিক আছে? দ্যাটস ওয়াই এই ডিভাইসটা এই ডিভাইসকে ট্রেস করতে পারে না। ওকে, আচ্ছা, সে কারণে যদি একই সাথে এখানে ট্রান্সমিট করে এবং এখানে এসে কলিশন হবে, এটাই হিডেন নোড টার্মিনাল প্রবলেম। আচ্ছা, এক্সপোজ নোড যেটা, সেটা হচ্ছে তোমার যে এইরকম যে ধরো একটা পার্টিকুলার এরিয়া আছে, ভিজিনিটি বা পার্টিকুলার যে এরিয়া, ঠিক আছে, এই এরিয়াতে তোমার এইরকম যে আদার নোডস ইন এ ভিজিনিটি ক্যানট টক। when B is talking to B, C cannot talk to D. তাহলে এখানে বলছে যে এরকম যদি হয় যে বি এর সাথে কথা বলতেছে, তাহলে বি এখানে আছে, বি কার সাথে কথা বলতেছে, এর সাথে কথা বলতেছে, তো ওই অবস্থায় বসে আদার্স নোড, ওই ভিজিনিটি বা ওই এরিয়ার মধ্যে অন্যান্য নোডগুলো চুপ থাকবে, তারা কমিউনিকেট করবে না, ঠিক আছে? এটা হচ্ছে এক্সপোজ নোড, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে সি আর ডি এর সাথে কমিউনিকেট করতে পারবে না। ওকে, আচ্ছা, তো অ্যাডহক নোডের ক্ষেত্রে তোমার যে ডিরেক্ট মানে অ্যান্টিনা ইউজ করা হয়, নর্মালি হচ্ছে ডিরেকশনাল অ্যান্টিনা ইউজ করা হয়, তো অথবা স্টিয়ারেবল অ্যান্টিনা। তো স্টিয়ারেবল অ্যান্টিনা কিন্তু আবার ওয়ান কাইন্ড অফ ডিরেকশনাল অ্যান্টিনা, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার ইচ্ছা করলে যে এই কত ডিগ্রি কোণে ডিরেকশনটা দিচ্ছে, ঠিক আছে, ওই কোণটা চেঞ্জ করে আবার ডিফারেন্ট ডিরেকশনে সেট করে দেয়, মানে মুভেবল। স্টিয়ারেবল মানে মুভেবল অ্যান্টিনা, বাট হচ্ছে তুমি যে ডিরেকশনে সেট করে দিবা সেই ডিরেকশনাল, এরকম না যে কোনো একটা সেন্ট্রাল পয়েন্টে পুরা 360 ডিগ্রি কোণে দিবে, সেটা না। 60 ডিগ্রি কোণে দিলে 60 ডিগ্রি কোণে সেটা হচ্ছে কাভারেজ দিবে, ঠিক আছে? আবার ধরো অন্য 60 ডিগ্রি তুমি যদি পূর্ব দিকে দাও অথবা উত্তর দিকে দাও অথবা দক্ষিণ দিকে দাও, সেটা হচ্ছে সেট করে দেওয়া যাবে, ঠিক আছে? সেটা মানে মুভ করে সেট করে দেওয়া যাবে, বাট নিজে হচ্ছে মুভেবল না, হ্যাঁ, সেটা মুভ করে সেট করে দেওয়া যায় স্টেবল অ্যান্টিনা যেটা। আর ডিরেকশনাল অ্যান্টিনা হচ্ছে একটাই বুঝাইছে যে কোন একটা পার্টিকুলার ডিরেকশনে তোমার সেট করা যাবে, ঠিক আছে? সেটাকে এরকম না যে ওইটাকে আবার 60 ডিগ্রি কোণে ঘোরানো যাবে বা 30 ডিগ্রি কোণে ঘোরানো যাবে, ওইরকম না, ঠিক আছে? আচ্ছা, আর মাল্টিপল এক্সেস টেকনিক কোনটা এখানে ইউজ করে থাকে? আমরা তো বলেছি সিএসএমএ টেকনিক ইউজ করে থাকে, তবে অপশনাল হিসেবে এখানেও তোমার আরটিএস সিটিএস টেকনিক ইউজ করে থাকে, বুঝছো? যেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ওই কনসেপ্টটাই যে তোমার সিএসএম এর বলছি ফুললি ডিস্ট্রিবিউটেড অপারেশন, অ্যাকচুয়ালি সিএসএম ইউজ করে থাকে, বাট তোমার একদমই যদি কলিশন অ্যাভয়েড করতে চায়, ঠিক আছে, তাহলে অপশনাল টেকনিক হিসেবে আরটিএস সিটিএস ইউজ করে থাকে।